হঠাৎ করে সর্দি, কাশি বা গলা ব্যথা হলে প্রাথমিক চিকিৎসা হিসাবে এই ভেষজটির জুড়ি মেলা ভার। এর ফল, মূল, কাণ্ড, পাতা কোনো অংশই কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। সমস্ত কিছুই ব্যবহার করা হয় ঔষধ তৈরিতে। একে আমরা পিপুল শাক বা পিপুল ডাঁটা নামে চিনে থাকি। আপনারা কে কী নামে চিনে থাকেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের পছন্দ মতো এই শাকের রেসিপিটি তৈরি করে খেয়ে থাকেন। আমি আজকে এই শাকের একটি স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পিপুল শাকের একটি স্বাস্থ্যকর রেসিপি। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে পিপুল শাকের রেসিপি তৈরি করছি। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন, যাতে এই ভেষজটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন। পিপুল শাক রান্না করার জন্য আমি এখান থেকে নরম নরম কিছুটা পাতা নিয়ে নেব আর কিছুটা ডাঁটা টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে টুকরো টুকরো করে ডাঁটাগুলো কেটে নিয়েছি আর কিছুটা পাতাও আমি নিয়ে নিয়েছি। এই রান্নাতে আমি আরও একটি স্বাস্থ্যকর সবজি নিয়ে নেব। আমি পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপে টুকরো করে কেটে ভালোভাবে সব সবজিগুলো ধুয়ে নেব। এবার কড়াইতে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই মশলাটা তৈরি করতে আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা মৌরি, হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দেব 7 থেকে 8টা গোলমরিচ দিয়ে এবার ভালোভাবে মশলাটা ভেজে নেব। মশলা থেকে ভাজা গন্ধ বেরোলে কড়াই থেকে তুলে নেব। এই ভাজা মশলাটা ব্যবহার করার কারণে এই সবজিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 5 ফোড়ন। এবার প্রথমে টুকরো করে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। আপনারা যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারা পেঁপের পরিবর্তে আলুও ব্যবহার করতে পারেন। কখনো হঠাৎ করে সর্দি, কাশি, গলা ব্যথা হলে এই রান্নাটি করে খেলে অনেকটাই উপকার পাবেন। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার একটু নেড়েচেড়ে পেঁপেগুলো ভেজে নেব। পেঁপেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কেটে রাখা পিপুল শাকগুলো দিয়ে দেব। এবার শাকগুলো পেঁপের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর শাকগুলো কিন্তু নরম হয়ে আসবে। একটু ভেজে নেওয়ার পর শাকগুলো বেশ নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল আমি এখানে দেব না, কারণ এই রান্নাটা একটু মাখা মাখা হবে, বেশি পাতলা ঝোল হবে না। বেশি সময় নিয়ে রান্না করলে সবজিটা কিন্তু তেতো হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নেব, নিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নেব। আরও 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। সবশেষে ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপর পিপুল শাকের রেসিপি একদম রেডি হয়ে যাবে। দেখুন, পিপুল শাক রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নেব। কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আমার পিপুল শাক রেসিপি। রেসিপিটি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আপনারাও এইভাবে পিপুল শাক রান্না করে খেয়ে দেখবেন, কিছুটা হলেও উপকার অবশ্যই পাবেন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।